রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো স্যাটারডে, আজকে শনিবার। এখন দেখো আমার হাজব্যান্ডকে দিয়ে আমি কীরকম খাটাই। না, একদমই না। হয়তো কারোর দেখে এটা মনে হতে পারে, কারণ যে দেখবে তারই এরকম মনে হতে পারে, কিন্তু আমি কখনো ওকে কোনো কাজ করতে বলি না। যেটুকুনি যা ও করে দেয় সবটাই কিন্তু নিজে থেকে করে দেয়। জানে আমার হয়তো কষ্ট হবে বা আমি পেরে উঠবো না, এইটা কিন্তু এই জিনিসটা ফিল করেও কিন্তু কাজটা করে। তো যাই হোক, আজকে যেহেতু ছুটির দিন, আজকে হলো স্যাটারডে, এমনিতেও বাড়িতে আছে। তো যখন ও এক আধ দিন বাড়িতে থাকে তখন অবশ্যই করে দেয়। এমনিতে এরকম বহুদিন যায় হয়তো বাড়িতে থাকার সময়ই পায় না, তখন তো আমাকেই সব কাজ করতে হয়। তো ও তো সেটা নিজেই বলে, যখন আমি কাজে ব্যস্ত থাকি, হয়তো থাকতে পারছি না, তখন তো তোমাকে প্রতিদিনই নিজেকে করতে হয়। তো যাই হোক, সেই জন্যই আর কি। তো চলো, হলো তো সেটা একরকম কথা। এখন দেখো আমার গোপাল এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তুলে দেবো, কারণ সামনে পরীক্ষার জন্য রেডি হতে হবে, পড়াশোনা করতে হবে। তো পরীক্ষার সামনে ফাইনাল, তার জন্য এখন তো আর ওই ছুটির দিন বলে ঘুমিয়ে থাকলে চলবে না। তো সেই জন্য তুলে দিতে হবে। ওদিকে তো মিষ্টু উঠে গেছে, ও কিন্তু উঠে একদম ফ্রেশ হয়ে পড়তেও বসে গেছে। কিন্তু গোপালকে আমি এখন তোলার চেষ্টা করছিলাম, তো উঠতেই চাইছিল না। কিছুক্ষণ পরে ও উঠে গেছে, কিন্তু জাস্ট ওই প্রথম একটু উঠতে চায় না, কিছুক্ষণ পরে উঠে গেছে। তো সব ঘরগুলো গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। এখন শুধু লাস্ট এই ঘরটাই বাকি ছিল। তো সেই জন্য আমি এসেছিলাম যে যদি ওকে একটু তুলে দিতে পারি তাহলে এই বিছানাটাও একটু গুছিয়ে নেব। তো ওই জন্য উঠছিল না, দেখলাম ওর আশপাশ দিয়ে বিছানাটা গোছাতে শুরু করে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর উঠে গেছে, উঠে ব্রাশ করতে গেছে। তো তারপরে এখন এই যে আমি ঘরটা গুছিয়ে নিলাম। ওদিকে ওর বাবা ব্রাশ করিয়ে দিয়েছে ওকে। তো এই ঘরটা গোছানো হয়ে গেলে যাব গিয়ে চা করব। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। সকালবেলা উঠে একটুখানি উষ্ণ গরম জল খেয়েছিলাম, একটু লেবু মধু দিয়ে। আর এমনিতে যে জুসটা খাচ্ছি আমলকির রস, সেইটা আবার আমলকিটা ফুরিয়ে গেছে। একটা না দুটো একটা আমলকি লাস্ট রয়েছে, হলুদটা ছিল কাঁচা হলুদ। তো ওই জন্য ওকে আবার আমলকি আনতে বলেছি বেশি করে নিয়ে আসবে। এমনিতে আমলকিও নিজে থেকেই নিয়ে আসে, তা আমি বলেছি একটু বেশি করে 1 কিলো 1.5 কিলো নিয়ে আসবে, তাহলে অনেক দিন থাকবে আর কি। তো ওই জন্য আজকে আবার এই জুসটা খেতে পারলাম না, আমলকির রসটা বাজার থেকে গিয়ে আনতে হবে। তো এবারে যাব, গিয়ে চা করব। আর এখনও প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 9:45 উপরেই বাজে, 9টা প্রায় বাজতে চলেছে আর কি। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। তো ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো ব্রেকফাস্টে আজকে ওই চকোস দিয়ে দেবো, চকোস আনা আছে। তো দুধ গুলে দুধটা দিয়ে চকোস দিয়ে দেবো, এটাই ভেবে রেখেছি। তো নিচে তো এটা পাতানো থাকে, এটা এখন তুলে ঝেড়ে ভাঁজ করে রেখে দেবো বাইরে, পরে আবার প্রয়োজনে পাতিয়ে নেব। আর এই যে এই টেবিলটা এনে রাখা হয়েছে রিসেন্ট। আসলে ওই টেবিলটার ওপরে না সরস্বতী ঠাকুর ছিল ওই ঘরে। তো সরস্বতী ঠাকুরের নিরঞ্জনের পরে, ওটা আগের বছরের আর কি, দুটো ঠাকুর ছিল। তো ওই তারপরে টুলটা খালি ছিল, তো দেখলাম যে বেডরুমেই না টুলটা সাজিয়ে নেব। কারণ ওই টুলটা থাকলে কি, ওই জলের বোতল এটা সেটা টুকটাক জিনিস রাখা যাবে। আর একটা টেবিল, ছোট্ট টেবিল একটা ঘরে থাকলে বেশ ইউজ করতে সুবিধা হয়। সেই জন্য আর কি ভেবেছি যে ওটা পরের দিন টেবিল ক্লথ দিয়ে ওটা সাজিয়ে নেব। অবশ্যই তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করবই, কারণ ঘর গোছাতে সাজাতে আমার খুব ভালো লাগে। আর এগুলো আমার ভিডিও কন্টেন্ট, যে কিছু যদি ইউজফুল তোমাদের সাথে শেয়ার করতে পারি, বা ঘর গোছানো সাজানো, এগুলোর দ্বারা অনেকেই দেখবে মোটিভেট হয়। আমিও কিন্তু হই অন্যেরটা দেখে, তখন নিজের একটা কাজ করার উৎসাহ জাগে। কিছু ঘরে সাজানো গোছানোর একটা আলাদা উৎসাহ কিন্তু তৈরি হয়। দেখো, যেই দেখেছে এখানে আমি ক্যামেরা সেট করেছি, এখান দিয়ে এসে দুষ্টুমি করছে। তো এখন এই যে চকোসটা দিয়ে দেবো ওদেরকে, তো ওরা খাবে। তো তারপরে আমি চাটাও করে নেব। ওদিকে চা খেতে গিয়ে না আমার কাছে মাথাটা গরম হয়ে, তো আমি বললাম আগে চাটা খাও, বেলা হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে। ও বলছে দাঁড়াও আর একটুখানি বাকি আছে, একদম কমপ্লিট করে তারপরে চা খাচ্ছি। আর আমার সত্যিই বলতে আমি আর চাটা না খেয়ে থাকতে পারছিলাম না। তো সেই জন্যই আমি চাটা নিয়ে নিলাম, ওদিকে মাকে চা দিয়ে দিয়েছিলাম। তো আমি এবারে চাটা নিয়ে নিলাম, কারণ এর থেকে বেলা করে চা খেলে আমার মাথা ধরে যাবে। আর আমার এই সকালবেলা একটু লিকার চা না হলে ভালো লাগে না। আর এমনিতে সকালে খালি পেটে দুধ চা খেতেও নেই, কোনো দিন কিন্তু খাওয়া হয়ে যায়। তবে হ্যাঁ, একদম খালি পেটে কখনোই আমি কোনো চাই খাই না। তার আগে কোনো না কোনো জল আমি খাচ্ছি, হয় উষ্ণ গরম জল লেবু মধু দিয়ে, তা না হলে একটু আমলকি রস হোক, যে কোনো একটা কিছু পানীয় থাকছে। সকালবেলায় খালি পেটে কিন্তু চা খাই না, আর না হলে প্লেন জল বেশি করে খেয়ে নিই।
তো চা খাওয়ার আগে কিন্তু জল খেলে দেখবে চায়ের কোনো সাইড এফেক্ট হয় না। সাধারণত লিকার চায়ের কোনো সাইড এফেক্ট নেই। দুধ চায়ের ক্ষেত্রেও বলবো, যারা আর কি দুধ চা খেতে ভালোবাসো যেমন আমি, তো তার আগে বেশ কিছুটা পরিমাণে জল খেয়ে নিলে কিন্তু তার এফেক্টটা খারাপ দেয় না। তো এখন এই যে গোপালের পড়ানো চলছে শেষের দিকে, তো ওদিকে মিষ্টুকেও কিছুক্ষণ পড়িয়েছি, মিষ্টু আবার স্নান করতে চলে গেল। তো এদিকে এখন ওকে আমি কমপ্লিট করাবো। আর ওর পরের দিনকার স্কিলের এক্সাম রয়েছে, তো সেই জন্য আর কি স্কিলটা প্র্যাকটিস করাচ্ছিলাম। তো আমি একদিকে মুখে বলছি আর একদিকে ও লিখবে, মানে স্পেলিংগুলো সব টোটালটা ও নিজে লিখবে, আমি শুধু মুখে বলবো। তো সেটাই প্র্যাকটিস করাচ্ছিলাম। ফ্রেন্ডস, এখন আমি গোপালকে তো পড়াচ্ছি, মিষ্টুকেও এবার পড়াচ্ছিলাম। তো মিষ্টুকে স্নান করতে, আমি এখন রান্না করতে যাব। আর ভীষণ একটা কেমন লাগে, টান টান ফিল হচ্ছে, স্কিন টানছে। দেখো ক্রিম মেখেছি কিন্তু সকালে তাও সে সাদা সাদা হয়ে যাচ্ছে। আর রিমুভার আছে, তুলোটা শেষ হয়ে গেছে, সেজন্য আমি এই নখগুলো পরিষ্কার করতে পারছি না। আর নেল পলিশ করতে গেছিলাম কালকে, শুক্রবার ছিল, কালকে আবার আমাকে তোমাদের দাদা নতুন একটা নেল পলিশ এনে দিয়েছে। এত নেল পলিশ আমার কাছে আছে, ও মনে হয় ভুলে গেছে। তো ও আবার সেই একটা নেল পলিশ নিয়ে এসছে, জিনিস কিনতে গেছিলো লিকুইড সিঁদুর আনতে। তো আবার সেই একটা নেল পলিশ নিয়ে এসছে আমার জন্য। আবার হেনাটা এনেছে, হেনাটা দেবো কালকে, ইচ্ছা আছে। তো যাই হোক, আমার নেল পলিশ আনলে কেন, আমার কাছে কত নেল পলিশ। তো বলছেন এ নিয়ে আসলাম, একটা কালারও পছন্দ হয়েছে, নিয়ে এসছে। তো যাই হোক, তো কিন্তু পড়তে পারলাম না, যেহেতু ওই তুলোটা শেষ হয়ে গেছে। জল দিয়ে মিষ্টি তুলেছিল, জল দিয়ে তোলা যায় না বোকা। তো যাই হোক, চলো এখন আমি যাই রান্না করি। রান্নাটা কিছুটা হয়েছে, এখনও রান্না হয়নি, ফ্যানটা ঝরাতে দিলাম ভাতের। আর আজকে তো নিত্যানন্দ ত্রয়োদশী, আজকে ব্রত। তো নিত্যানন্দ ত্রয়োদশী আমি করি না, আমি মেন একাদশীগুলোই করি, আর এমনি মেন ধরো উপোসগুলো করি। সব করতে পারি না, খুব কষ্ট হয়, তো মানে সব কিছু উপোস করা যায় না। এমনিতে আমার যা পরিস্থিতি এখন, শরীরে যা কন্ডিশন, তো ওই জন্যই। কিন্তু মা কোনোটা বাদ দেয় না, মা সবটা করে। তো স্নান করার পরে ওদের অভ্যেস যে বাড়িতে যখন থাকে তখন একটু চকলেট খেতে ভালো লাগে, মানে স্নান করে আসলেই মানে একটু চকলেট খেতে লাগবে। সেই জন্য আগে তো পুরো বাঁধা ধরা ছিল, মানে ফ্রিজে চকলেট ভর্তি থাকতো ক্যাডবেরি। তো এখন আবার এই চকলেটটা আমাকে যে এনে দিল আগের দিন, মানে আগের দিন বলতে কদিন আগে যে আমার বার্থডে ছিল, তো এইটা খাওয়ার পর থেকে ওদের আবার এইটা খেতে ভালো লাগছে এখন। সেই জন্য এখন যখনই চকলেট আনছে, আমুলের এই বেলজিয়ানটা আনছে আর কি, তো ওটাই আর কি ভেঙে দিলাম। আর তারপরে মিষ্টুও আসলো, ওকেও দিলাম, আর আমিও একটুখানি খেলাম। চকলেট সামনে দেখলে তো আমারও খেতে ইচ্ছে করে, যদিও আমি অতটা চকলেট প্রেমী নই, মানে চকলেট ভালো লাগে, এই না যে খেতেই হবে। আর ক্রিম বিস্কুট আমি একদমই খেতে পারি না, কোনো চকলেট ক্রিম জাতীয়, শুধুমাত্র ডেয়ারি মিল্ক চকলেটের সবথেকে সিল্কটা আমার ভালো লাগে, আর এমনি আমুলের এই চকলেটটাও খুব ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো রান্না করছি। তো রান্নাটা করে নিয়ে, মানে কি কি রান্না করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। খুব বেশি বিশেষ কিছু রান্না করব না আজকে। এমনিতেও আমার ইদানিং রান্নাবান্না সেরকম একটা দেখবে অত কিছু রান্না করি না। যদি বিশেষ কোনো ভোগ রান্না করছি, হয়তো বিশেষ কোনো দিন, তখন হয়তো কিছু আমি রান্না করি এটা সেটা। এছাড়া নর্মালি রান্নায় 2 থেকে 3 পদ, তার বেশি আমি রান্না করি না। হয়তো ডাল, একটা ভাজা করলাম, একটা তরকারি করলাম, এই রকম। তো সেরকমই আজকে বেশ ভালো করে কষিয়ে করছিলাম আলুর দম। আলুর দমটা মটরশুঁটি দিয়ে, এই যে মটরশুঁটি দিয়ে কষিয়ে আলুর দম করছি। গোল গোল আলু, যেগুলো নতুন আলু, সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে লাল লাল করে ভেজেছি, তারপরে বেশ ভালো করে মশলা দিয়ে কষিয়ে মটরশুঁটি দিয়ে করলাম আলুর দম। আর একটা ভাজা করেছি বিনস আলু, আর হ্যাঁ, বিনস দিয়ে আলু দিয়ে ভাজা, বেশ তার মধ্যে একটু চাট মশলা দিয়েছি, সেই ভাজাটা করেছি। আর ডাল। তো ওই যে বললাম বেশি কিছু রান্নার দিকে যাইনি। আর শীতের সবজি যখন থাকে না, তখন কিন্তু আমি অনেক কিছুই রান্না করি। সবজি যখন মানে প্রচুর থাকে তখন তো করতেই হয় এটা সেটা, আর লিমিটেড থাকলে তখন আমি বেশি কিছু রান্নার দিকে যাই না। যেমন এখন আজকে শাক নেই, তাহলে একটা শাক অবশ্যই করতাম। শাকটা প্রচুর, মানে প্রতিদিনই প্রায় শাক রান্না করা হয়েছে কদিন। তো এখন এই যে আলুর দমটা লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ভাজাটা এই যে করে রেখে দিয়েছি, এর মধ্যে চাট মশলা দিয়েছি, খুব ভালো লাগে এই ভাজাটা, কিন্তু ভীষণ টেস্টি। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। রাধে রাধে।